প্রাথমিক স্কুলে অধিকাংশ ছাত্রছাত্রী সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী, তাই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। স্কুলের কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষিকার এই নির্দেশের পরই উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাহাট। সেখানে বৈরাগদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেবেন না স্কুলের প্রধান শিক্ষক বৌ দাস। বিদ্যালয়ের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা পুজো করতে চাইছেন বলে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশকে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা বৌ দাস। 2021 সালের পর থেকেই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়। ওই স্কুলের হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্যোগে গত 2 বছর ধরে বিদ্যালয়ের বাইরে ফের সরস্বতী পুজো শুরু করছেন। এবার বলেছিলেন বিদ্যালয়ের প্রাঙ্গণে সরস্বতী পুজো করবেন, কিন্তু করতে দিচ্ছেন না প্রধান শিক্ষিকা। পুলিশ কর্তৃপক্ষ সহানুভূতিশীল হলেও পুজো করা সম্ভব হয়নি, কারণ স্কুলের বাচ্চারা পুজো করবে, কিন্তু আইনের বাঁধন তারাও অসহায়। পুলিশের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষ না চাইলে তারা কোনো আইনি ব্যবস্থার সাহায্য দিতে পারবেন না। বিদ্যালয় কর্তৃপক্ষর পুলিশ ডেকে নিয়ে এসেছেন যেন কোনোভাবেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পুজো করতে না পারে, ফলে বিদ্যালয়ের বাইরে পুজো করছে। পরে অবশ্য স্কুলের সীমানার বাইরে রাস্তায় স্থানীয়দের উদ্যোগে আজ হয় সরস্বতী পুজো। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ময়দানে নেমেছেন বারাসাতের বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, ওই স্কুলে 20% বেশি হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্রছাত্রী রয়েছে। সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র শাসক দলের প্রচ্ছন্ন মদতে পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা বিরল ও ভয়ঙ্কর অবস্থার প্রমাণ। কোথায় আছে? এই শোনো শোনো শোনো, তোমাদের তো বলা হলো, ওখানে বলা হলো তো, কত হলো তো ওখানে বলা হলো, তখন পরিষ্কার করতে লাগবে, কতক্ষণ ধরে না গাড়ি ধরে মানে এখানে করা যাবে না, এখানে স্কুলে করা যাবে। তোমাদের তো বলে দেওয়া হলো, এরাই তো বলবো, কারা বলবে বলে দেও না, কথা বলো না, যারা আছে কথা বলো। এই প্রদীপটা কি হয়েছে, এখানে হবে না পুজো? না হবে করার মানে কি? পুজো হবে স্কুলের মধ্যে, সরস্বতী পুজো হবে না? এখানে সমস্যাটা কি স্যার? স্কুলের বাইরেই তো হচ্ছে। তোমার সাথে আমি কোনো কথা বলবো না, আমি এখানে নগরের সংযোগ করতাম, তোমার সাথে কথা হবে, এখানে যা বলার বলে দিই। স্যারদের যারা কথা হলো, স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে। স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করতেছে না, স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্টুডেন্ট, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলের মিটিং করেছিলেন, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয় হিন্দু ছাত্র। পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই সরস্বতী পুজো হয়, কোনো স্ট্যান্ড নেই কেউ সরস্বতী পুজো করছে সেখানে বাধা দিয়েছে। আজও পর্যন্ত এরকম খবর আপনারাও পাবেন না। কিন্তু সব থেকে বড় কথা হলো সরস্বতী পুজো স্কুলগুলো করে গার্জেন যারা তারা এবং সরস্বতী পুজোর সেকেন্ড কালের দিদিমণিরা স্টুডেন্টের গার্জেনরা করে। আগে পর্যন্ত এরকম দেখেছেন যে তাদের দিদিমণিরা বা প্রাইভেট দিচ্ছে না, এরকম তো ব্যাপারটা হবে। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে বিজেপির কিছু ছেলে ওখানে যায় দিদিমণির সঙ্গে, আমাদের পঞ্চায়েতে এসেছিল বিজেপির ছেলে, তাই বললাম দিদিমণিরা যদি করবে করবে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। এবার দিদিমণিদের আপনাদেরও কোনো বক্তব্য থাকলে টিচার যারা আছেন, হেড টিচার বা দিদিমণি বা গার্জেন যারা আছেন তাদের সঙ্গে এরকম কোনো স্ট্যান্ড হয়নি। আর বিজেপি তো খবর করার জন্য খবর করছে। বিজেপি আগে থেকে বিহারে সরস্বতী পুজো করার জন্য পুলিশের পারমিশন নিতে হচ্ছে, অর্ডার হচ্ছে, সেইগুলো ভালো করে দেখুন। পশ্চিমবঙ্গে পুজো করতে গেলে অবাধে পুজো হয়, লক্ষ লক্ষ কোটি কোটি সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু কোন দল, আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে বা পঞ্চায়েত থেকে কোনো হস্তক্ষেপ করি না। এই যদি পুজো করতে চাই কেউ বাধা দিলে স্কুলের ভিতরে, সেটা নিশ্চয়ই আমরা দেখবো। দিদিমণিরা আমাদের কাছে কোনো ইনফরমেশনও দেয়নি, সেটা আপনারাও খবর পেতে হয়। আপনারা এই সঙ্গে কথা বলবেন, এগুলো বাজার গরম করা খবর বিজেপি রাস্তায় করছে, এরকম কোনো স্ট্যান্ড নেই। আমরা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে যেসব স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় না, অথচ প্রচুর হিন্দু ছাত্র পড়াশোনা করে, তেমনই একটা স্কুল হলো বারাসাতের ময়নাগদি প্রাথমিক বিদ্যালয়। আমরা কিছুদিন আগে আমরা এসে স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম, যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে,
তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়, স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে, জিয়াদিদের ডেকে আমাদের কথা রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। এই জেহাদি মমতাজ বেগমের রাজত্বে আজকে পশ্চিমবঙ্গের সরস্বতী ঠাকুর আজকে ফুটপাতে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে। আজকে সরস্বতী পুজো স্কুলের ছাত্রছাত্রী স্কুলে গিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দেবে সেইটুকুনি অধিকারের রাজ্যের সনাতনীদের নেই। আজকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুলের সরস্বতী ঠাকুরকে স্কুল থেকে বের করে দিলে পুলিশ প্রশাসন জিয়াদিদের উপস্থিতিতে আজকে ফুটপাতে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে। তবে এই দিনও পশ্চিমবঙ্গে চলবে না। আগামী দিনের ক্ষেত্রে দাঁড়িয়ে এই সরস্বতী পুজো স্কুলের ভেতরেই হবে, সেদিনও পশ্চিমবঙ্গে বেশি দেরি নেই। আপনারা তো মূর্তি নিয়ে গেলেন স্কুলের সামনে পেলেন, কি বলবেন? দেখলেন তো আপনারা, আমরা স্কুলের ভেতরে মূর্তি নিয়ে গেলাম, ছাত্রছাত্রীরা গেল, অভিভাবকরা গেল, পুলিশ প্রশাসন বের করে দিল, সরস্বতী ঠাকুরকে স্কুল থেকে বের করে দিল। আজকে বিদ্যার অঙ্গন থেকে বিদ্যার দেবী বাগদেবীকে আজকে বের করে দিল। আজকে বাগদেবীর আশ্রয় হয়েছে পশ্চিমবঙ্গে ফুটপাতে। কি কারণ দেখানো? ওনারা বলছেন যে এখানে মুসলিম সংখ্যাধিক্য। আজ মুসলিম সংখ্যাধিক্য কিন্তু হিন্দু ছাত্ররা তো পড়ে, মুসলিমরা অংশগ্রহণ করবে না। কিন্তু ওনারা বলছে না, এখানে করা যাবে না, সরস্বতী পুজো করা যাবে না। কিসের সরস্বতী পুজো বলে আপনারা দেখলেন স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে আজ ফুটপাতে আশ্রয় দিলেন সরস্বতী ঠাকুরকে।